আপনারা প্রতিদিন সকালে যে এক কাপ চা খেয়ে দিন শুরু করেন, সেই ছোট্ট চা পাতার পেছনে লুকিয়ে আছে বিশাল এক অজানা পৃথিবী। পাহাড় জুড়ে হাজার হাজার একর চা বাগান, শত শত শ্রমিকের নিরলস পরিশ্রম, আর কোটি টাকার বিশাল ফ্যাক্টরিতে চলতে থাকা অবিশ্বাস্য প্রসেসিং সিস্টেম। কিভাবে সেই সবুজ পাতা থেকে কালো চা কিংবা টি ব্যাগে পরিণত হয়, কিন্তু কখনো কি ভেবেছেন চা গাছ থেকে পাতা কিভাবে তোলা হয়, আর বিশ্বের সবচেয়ে বড় চা বাগানগুলোতে আসলে কি ঘটে? আজকের ভিডিওতে আমরা দেখব চা বাগান থেকে শুরু করে আপনার কাপ পর্যন্ত চা তৈরির সম্পূর্ণ অবিশ্বাস্য যাত্রা। বিশ্বের সবচেয়ে বড় চা বাগানগুলো রয়েছে ইন্ডিয়া, চায়না, শ্রীলঙ্কা এবং কেনিয়াতে। বিশেষ করে ভারতের আসাম অঞ্চলের চা বাগানগুলো এতটাই বিশাল যে চোখ যতদূর যায় শুধু সবুজ আর সবুজ দেখা যায়। চা গাছগুলো সাধারণত কোমর সমান উচ্চতায় রাখা হয় যাতে সহজে পাতা তোলা যায়। আর সবচেয়ে দামি ও ভালো মানের চা তৈরি হয় গাছের একদম উপরের কচি দুটি পাতা এবং একটি কুড়ি থেকে। এটাকে বলা হয় টু লিভস এন্ড এ বার্ড। প্রতিদিন খুব ভোরে শ্রমিকরা ঝুড়ি নিয়ে মাঠে নেমে পড়ে। তারা অত্যন্ত দ্রুত হাতে কচি পাতাগুলো পেছনের বড় ঝুড়িতে জমা করতে থাকে, কারণ চা পাতা বেশি সময় ফেলে রাখলে এর গুণগত মান নষ্ট হয়ে যায়। কিছু আধুনিক চা বাগানে এখন বেশি কাঠিন মেশিনও ব্যবহার করা হয়। একজন শ্রমিক দিনে প্রায় 20 থেকে 40 কেজি পর্যন্ত চা পাতা সংগ্রহ করতে পারে। এরপর সব পাতা ওজন করে দ্রুত ট্রাকের মাধ্যমে পাঠানো হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় প্রথম ধাপ, ওয়েদারিং, অর্থাৎ পাতা শুকানো। বিশাল লম্বা ট্রের উপর চা পাতাগুলো ছড়িয়ে রাখা হয়। তারপর নিচ থেকে শক্তিশালী বাতাস প্রবাহিত করা হয়। এই ধাপে পাতার ভেতর থেকে অতিরিক্ত পানি কমে যায় এবং পাতা নরম হয়ে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হয়। সাধারণত 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত এই প্রক্রিয়া চলে। এরপর শুরু হয় রোল প্রসেস। বিশাল মেশিনে পাতাগুলোকে চাপ দিয়ে ঘোরাতে থাকে। এতে পাতার ভেতরের রস ভেঙে যায় এবং ভেতরের রস বাতাসের অক্সিজেনের সাথে মিশে যায়। এই ধাপ থেকেই মূলত চায়ের রং ও গন্ধ তৈরি হতে শুরু করে। কিছু ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় সিটিসি মেশিন। সিটিসি মেশিন মানে ক্রস ট্রি কালার। এই মেশিন চা পাতাকে ছোট ছোট দানায় পরিণত করে, যা সাধারণ টি ব্যাগ তৈরিতে ব্যবহার হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, অক্সিজেন। এ সময় চা পাতাগুলো নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দেওয়া হয়। ধীরে ধীরে পাতার রং সবুজ থেকে বাদামি হয়ে যায়, আর ঠিক এই প্রক্রিয়াতেই তৈরি হয় কালো চায়ের গভীর রং, স্বাদ এবং সুগন্ধ। যদি এই ধাপ বন্ধ করে দেওয়া হয় তাহলে তৈরি হয় গ্রিন টি, আর অল্প সময় অক্সিজেন করলে তৈরি হয় ওলিং টি। অক্সিজেনের পরে চা পাতাগুলো বিশাল গরম ড্রায়ারে পাঠানো হয়। প্রায় 90 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপে এগুলো শুকানো হয়। এতে পাতার ভেতরের আর্দ্রতা একদম কমে যায় এবং চা দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হয়। এরপর বড় বড় ছাঁকনির মাধ্যমে চা আলাদা করা হয়। বড় পাতা, মাঝারি পাতা আর ছোট দানা সব আলাদা গ্রেডে ভাগ করা হয়। সবচেয়ে ছোট দানাগুলো সাধারণত টি ব্যাগে ব্যবহার করা হয়। সবশেষে চা প্যাকেট করা হয় বিশাল ব্যাগে। তারপর এগুলো পাঠানো হয় পৃথিবীর বিভিন্ন দেশে। আজ আমরা দোকান থেকে যে চা কিনে খাই, তার পেছনে হাজার হাজার মানুষের পরিশ্রম এবং বিশাল বড় বড় মেশিনের জটিল প্রযুক্তি। এক কাপ চা তৈরি হতে চা বাগান থেকে ফ্যাক্টরি পর্যন্ত কত ধাপ পার করতে হয়, ভাবতেই অবাক লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর কমেন্টে জানান আপনি কোন চা সবচেয়ে বেশি পছন্দ করেন, কালো চা, দুধ চা নাকি গ্রিন টি। আর এমন ইন্টারেস্টিং ও রহস্যময় ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।